একটা টেপ মারতে হবে ওদের। হ্যাঁ খুলে যাচ্ছে। এক কাজ করো, মাকে একবার ফোন করো। মা আসবে? হ্যাঁ আজকে আসার কথা ছিল আজকে বিকালে, কারণ এত বৃষ্টি হচ্ছে তো সেদিকে যদি বৃষ্টি হয় এত করে তাহলে আসতে মানা করবে। আরেকটা কাজ করবে, বলো। দুটো তাল কুড়িয়ে নিয়ে এসো। তাল তো রাজ্যের পুকুরে পড়ে আছে। সত্যি আমাদের এত তাল পড়ে গেছে, খাওয়ার লোক নেই। আশেপাশের মানুষ কিছু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বাদ বাকি সব পুরো পুরো ভর্তি হয়ে আছে। ওখান থেকে দুটো ঘুরিয়ে নিয়ে এসো, কারণ স্নেহা সকাল থেকেই বায়না করছে তালের কুড়িয়ে যেতে। আচ্ছা ঠিক আর আছে। এই বছর আমাদের তো মানে তালের কোনো রকম পিঠে তাল কুড়িয়ে হয়নি, সেই জন্য খুব বায়না করছে। আর যদি মা আসে তাহলে বানাবে, নাহলে যদি কালকে আসে তাহলে কালকে বানাবে। ঠিক আছে, আগে মাকে ফোন করে দেখি। ফোন করে যাবে। ঠিক আছে। পুকুরে প্রচুর তাল পড়ে আছে, কিন্তু খাবার লোক নেই। বছরে আমাদের গাছে যেমন 5খানা গাছে আমের ফসল খুব ফলেছে, আর কেজি কেজি আম প্রত্যেক দিন ফেলে দিতে হয়েছে পাকা। আর সেরকম তালগুলো পচে নষ্ট হচ্ছে। পাখিটা খাঁচার ভিতরে একেবারেই আর থাকতে চাইছে না, শিকল কাটার চেষ্টা করছে বারবার। মা 3-4 দিন ছাড়া 1 কেজি করে ছোলা আনে, কিছুটা ভিজিয়ে দেয়, কিছুটা থাকে, তারপর পেয়ারা আছে, সব কিছু খাবার মজুদ আছে। তবুও পাখিটা দেখুন শিকল কাটার জন্য ব্যস্ত। আমার মনে হয় একে এবার রিলিজ করতে হবে, ওটা ছেড়ে দিতে হবে। আপনাদের আশীর্বাদে আমাদের ছোট্ট বাবুসোনা এখন অনেক ভালো আছে। আর ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সেই ওষুধ খাওয়ার পরে অনেকটাই এখন ভালো আছে। আর মা এখন এই কিছুক্ষণ হলো বড় বোনের বাড়ি থেকে বাড়ি ফিরেছে, আর আসার পরেই একদম ছোট্ট বাবুসোনা চলে গেছে ঠাম্মার করে, গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করেই ঘুমাচ্ছে। একদম চুপচাপ শান্ত ছেলের মতো ঘুমিয়ে পড়ছে, যেন কিচ্ছুই জানে না। আর মা যে একদিন বাড়ি ছিল না, প্রচুর খোঁজাখুঁজি করেছে, মাঝে মাঝেই কান্নাকাটি করতো মাকে না দেখতে পেয়ে। কারণ মায়ের কাছেই অনেকক্ষণ ধরে খেলা করে থাকে। আর মায়ের কাছে জেনে নেব এখন বড় বোন এবং বড় বোনের মেয়ে মানে আমাদের ছোট্ট ভাগ্নি কেমন আছে। কেমন আছে এখন বোন মানু এখন কেমন আছে? আমার ছোট মানুটা ভালো আছে, আর বোন একটু অসুস্থ, আর কাশিটা হচ্ছে, কাশির জন্য ব্যথাটা হচ্ছে। আর মানু ভালো আছে। আচ্ছা, আর কিছু অসুবিধা নেই। আর কি নাম রাখলো? নৈত্রী। নৈত্রী? হ্যাঁ, নৈত্রী নামটা খুবই সুন্দর, একদম নতুন নাম, কোথাও শুনতে পাওয়া যায় না সচরাচর। খুবই ভালো নাম। খুব ভালো আছে, খুব ভালো আছে। নারুগোপাল ভালো আছে। হ্যাঁ, ওদেরও সবাই ভালো আছে। হ্যাঁ, মা গো, এক কাজ করো, তুমি বাবুকে নিয়ে বসো, মামা এসেছে, আমি একটু চা করে নিয়ে। তুমি চা খাবে? হ্যাঁ একটু খাবো, তাড়াতাড়ি বাবুসোনা যদি কাঁদে। জানো আমার ভাই বনি হয়ে গেছে। বোন হয়ে গেছে? আমার বনি হয়ে গেছে। তুমি আমার নানু। আমি তো নানু বাবা নই। নামা দেউনি, নামা দেউনি। আরে যাবো, তেরি वाला चांद देखो, नहीं देखो। अच्छा जाओ। बाय। खटक कর। বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে অনবরত হয়েই যাচ্ছে, আর মা যখন এলো বাড়িতে পুরো ভিজে গিয়েছে, সেই জন্যই ভাবলাম একটু গরম গরম চা করে দিচ্ছে আরাম হবে। আর আমাদের এখানে বৃষ্টিতে মাঠ ঘাট পুরো চারিদিকে জলে জলময় হয়ে গেছে।
আর বাবুসোনাকে ডাকছে পাখিটা, সব সময় আমার বক বক করে পাখিটা, কাউকে না দেখতে পেলে। মামা ওই দেখো তোমাকে মিঠু ডাকছে, কখন শোনা কাঁদছে কেন বলছে। তারপরে মা কিন্তু খুব সুন্দর করে। আর এই বছর আমাদের এখন হয়নি, কারণ বাবু ছোট নানা রকম কাজে ব্যস্ত থাকে, সেই জন্য ওই জন্যই স্নেহা বায়না করেছিল তারপরে। হ্যাঁ চিনি দিচ্ছি, এটা নুন, তালটা দিয়ে দিচ্ছি, তাল দিয়ে তাল চিনি নুন দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একটু জল দিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অল্প অল্প করে ঘুমোতে মধ্যে খেতে দিই চোখটা চোখটা। হ্যাঁ স্নেহা সারাদিন খুব পরিশ্রম করছে, সকালবেলা চাপ, হ্যাঁ খুব চাপ। সকালবেলা টিউশন যায়, টিউশন থেকে আসার পর স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি আসে 3:30 সময়, 3:30টার সময় এসে খাওয়া দাওয়া করে, তারপর আবার 5:30টার সময় চলে যায় পড়তে থেকে বাড়ি ফিরে আসে 7:30টার সময় কিংবা 8টার সময় কোনো কোনো দিন আসে। এসে আবার দিদিভাইয়ের পড়াগুলো, তারপর স্কুলের পড়াগুলো সব বসে বসে পড়ে, তারপরে হয় খাওয়া দাওয়া। সেই জন্য কোনো কোনো দিন খাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, এতটাই পরিশ্রম। তারপর তো শনিবার ড্রয়িং আছে,
ড্রয়িং ক্লাসের জন্য যে স্যার ড্রয়িংগুলো দেয় সেই ড্রয়িংগুলো করতে হয় পড়াশোনার ফাঁকে। না, না, করতে হবে, যত বড় হচ্ছে তত আরো চাপ বাড়বে, পড়াশোনা করতে তো হবে বলো। তাহলে পড়াশোনার চাপ বাড়লে কি করতে হবে, বেশি করে খেতে হবে। ভাইকে তোমাকে সামলাতে হবে না, তুমি তোমার লেখাপড়া করে যাও। হ্যাঁ, আমরা আছি। ফাঁকা টাইমে যদি যতটা দেখতে পারো দেখবে, তা নাহলে তোমাকে দেখতে হবে না। কারণ তুমি ফার্স্ট গার্ল, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেন আমি পিছিয়ে না পড়ি, ঠিক আছে? পড়াশোনাটা একদম এক লেভেলে রাখবে। তুমি সারা বছর কি করলে না করলে কেউ কিছু দেখবে না, যে তুমি ভাইকে দেখেছো, এই করেছো সেই করেছো। যখন তুমি তোমার রেজাল্ট খারাপ হবে, সবাই কিন্তু তোমাকে বকাবকি করবে। সেরকম পড়াশোনা করে। সেই জন্য নিজের জায়গাটা সবসময় ঠিক রাখতে হবে, হ্যাঁ, টাইম মতো সবকিছু নিজেকে করে নিতে হবে। এটা তাহলে অন্য কিছু আর খাবার খাবে? আমরা অনেক কিছু খাবার এনেছি, আম, বেদানা, পেয়ারা, কলা, তারপর চিপস, হুম। দিলখুশ। খাবে এখন? কালকে সকালে খাবে? তাহলে জল খাবে করে খাবে। কালকে সকালে খাবে। পড়তে যাওয়ার আগে কি খেয়েছিল? উঠে যাওয়ার আগে স্কুল থেকে এসে বাড়িতে ভাত। আচ্ছা আচ্ছা। বাচ্চাদের যারা খায় না এখানে, বাচ্চাদের জন্য বাড়িতে একটু একটু রাখলে ওরা খেয়ে আবার পড়তে যায়। টোটালি এটা আবার কোনোদিন হয়? টোটালি কি মিড ডে মিলের উপর ফ্যামিলির লোক নির্ভর করে? না, একটা বাচ্চা না খেয়ে খাবে না আর বাড়ির লোক খেয়ে নেবে, এটা হয়? কখনো নয়। হতে পারে না। হয়তো হয়, সেদিনই হয়। আমাদের বাড়িতে কোনোদিন হবে না। আমাদের বাড়িতে শুধু তো কিন্তু আমাদের বাড়ি বলে না, অন্যান্য বাড়িতেও আছে। হতে পারে। খাওয়া নাও হতে পারে, এসে তো বাচ্চারা বায়না করতেই পারে। স্নেহা অধিকাংশ দিন স্কুলে খায়নি। কোনো রকমের বিচার গাল আজকে আবার বলছে, মা আমাকে আজকে টিফিন দিবে। কেন? আজকে মাংস তরকারি দেবে। আমি মাংসের ঝোলটা নিয়ে আসবো। তাই তো? হেড মিসেস বলে দিয়েছে তুমি টিফিন নিয়ে আসবে। সব বাচ্চা নষ্ট করে বলে হুম। টিফিনে পাঠিয়ে দেবে। তো কালকে মাংস হবে, তোমার খুব আনন্দ হচ্ছে তো, তাই না? বেশি চাপ করে খাওয়ার দরকার নেই, আর দুটো মুড়ি খাও, ঠিক আছে? মুড়ি ভিজিয়ে খাবে, কারণ সারা রাত জেগে থাকবে, গ্যাস হতে পারে। এতে তেল, ময়দা, চিনি, তাল সব একসঙ্গে আছে। অ্যাসিডিটি তো প্রভৃত। তবে আমার সারাদিনে যতটা জল খাই তার থেকে বেশি জল খেয়ে রাখা হয়। সারা রাত জাগা হয় বলে আমার তো বড় বড় 3টে বোতল শেষ হয়ে যায়, 2 লিটারের করে, মানে 6 লিটার জল আমার সারা রাতে শেষ হয়ে যায়। জল খাওয়া তো ভালো।